আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। এই তো আমরা আল্লাহর রহমতে অনেক ভালো আছি। সকালবেলা একটু সেমাই রান্না করে নিলাম, দুধ সেমাই রান্না করলাম একটু। এরপরে বাজার থেকে মাছ নিয়ে আসলে সেই মাছগুলো ভালো করে কেটে ধুয়ে নিলাম। এখান থেকে কয়েক পিস রান্না করব। রান্নার জন্য এখানে মশলা বেটে নিব, আদা রসুন আর জিরা। এখানে কলমি শাক কেটে ধুয়ে রেখেছি। শাকটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে, এখন পেঁয়াজ মরিচ এটাকে বাগার দিয়ে ভেজে নিব। শাক ভাজার জন্য কড়াইয়ে তেল দিলাম, আর এখন দিব কেটে রাখা পেঁয়াজ, মরিচ আর রসুন। দুইটা শুকনো মরিচ এটা দিলাম, চিড়ে সুন্দর একটা ফ্লেভার আসবে। একটু লাল লাল করে ভাজা হলে তারপর শাকটা দিয়ে দেবো। এখন দেবো সামান্য একটু লবণ, দিয়ে শাকটা সুন্দর করে ভাজবো। কলমি শাক এরকম ঝুড়ি ঝুড়ি করে কেটে ভাজলে বেশি ভালো লাগে। আমি এর আগেও কয়েকদিন ভাজলাম, এভাবেই মজা লাগে। শাকটা ভাজি হতে হতে আমি একটা জিনিসপত্র রেখে দিই। মাছের মশলা মোটামুটি কষানো হয়ে গেছে, এখন আমি মাছগুলো দিয়ে দিব। মাছ মশলার সাথে হালকা একটু কষানো হয়ে গেলে দিয়ে দিব পানি। এখন আর নাড়াচাড়ার দরকার নেই, এভাবে কিছুক্ষণ মাছ সিদ্ধে, মাছটা সিদ্ধ হয়ে গেলে নামিয়ে নেব। মাছটা আমি ঢেকে দিচ্ছি। এবার এখানে শাক ভাজি করা আছে, আর এই যে এখানে মাছের তেলানিও হয়ে গেছে।